खबर नदिया से है। मिट्टी की कमी, ईंधन की बढ़ती कीमतें और अन्य सामग्रियों के महंगे होने से कुम्हारों के लिए अपना पारंपरिक व्यवसाय चलाना मुश्किल हो गया है। लगभग 70 वर्षीय रबीन पाल, जो आज भी अपने पूर्वजों का पेशा जारी रखे हुए हैं, बता दें कि सरकारी सहायता के अभाव में अधिकांश कुम्हार अपना व्यवसाय छोड़ चुके हैं। मिट्टी और ईंधन जैसी जरूरी सामग्रियां या तो बहुत महंगी है या आसानी से उपलब्ध नहीं है। एक ट्रॉली मिट्टी के लिए करीब 2000 रुपए खर्च करने पड़ते हैं। वहीं प्रशासन से अनुमति भी मुश्किल से मिलती है। शिकारपुर और आसपास के क्षेत्रों में कभी 50-60 कुम्हार परिवार थे, जिनमें से अब मात्र 3-4 परिवार ही इस काम में जुटे हैं। स्थानीय निवासी अंजलि पाल और रबीन पाल बताते हैं कि महंगे कच्चे माल और खर्चों के कारण उनकी आय बहुत कम हो गई है। सरकारी सहायता के बिना ये पेशा जारी रखना कठिन हो गया है। 1000 টাকা ছোট গাড়ি 2000 টাকা, মাটি কম দেবে, মাটি বেশি দেবে না। এবার মাল বিক্রি পোড়াতে গেলে অর্ধেক ফেলে দিতে হয়, জ্বালানি প্রচুর খরচ, বেচতে গেলে পয়সা কম। আমরা ফেলে ঝেলে দিয়ে যে কটা পাই সে কটা দিয়ে কোনো রকম সংসার চলে। মানে এখন তো এই ব্যবসা কেউ আসে না, এই ব্যবসা সবই ছেড়ে দিয়েছে। আমাদের নিরুপায় আমরা এখানে বসে আছি। এটা নিয়ে সরকার থেকে কোনো সাহায্য বা কোনো রকম বলেছি, কিন্তু আমাদের তো কেউ দিতে চায় না বা দেয়ও না। মানে বঞ্চিত, মানে পালবাড়ি পালরা বঞ্চিত। আচ্ছা, এই যে যে পিঠে, এখন তো আপনার সংক্রান্তি পিঠে খাবে নিয়ম, এই পিঠে কত রকমের পিঠে মানে প্রস্তুতি হয় আপনাদের? 1 সরা 2 সরা না কি আছে একটুখানি যদি? আমাদের 4 খোলা বলে, 7 খোলা বলে, 5 খোলা বলে, 1 খোলা বলে। মানে 10 থেকে শুরু, 1 থেকে 10 থেকে শুরু। আর একটাই সেইগুলো দাম বেশি পাই না, কিন্তু প্রচুর খাটনি। এই তো আপনি করছিলেন দেখলাম। আচ্ছা, বলছি যে এই দাম মানে এক একটা কত করে বিক্রি করেছেন খুচরো? এখন এক্ষুনি পাইকারি দিতে হবে 25 টাকা, তাই নিতে চাইছে না। 4 বাটি 7 বাটি 10 বাটি, আর 1 খোলা 25 টাকা বললে এত দাম, একটু কম নাও। মানে আপনার এই আজ কত বছর ধরে আপনি নিজে করছেন এটা? 50 বছর তো হয়েই গেছে। 50 বছর হয়ে গেছে। 60 বছর চলছে। মানে আপনার 60 বছর পূর্ণ হয়েও গেছে। মানে যখন আপনি বিয়ে করে এই বাড়িতে এসেছেন সে একভাবে তখন থেকেই কাজ করছেন? হ্যাঁ, আমাদের এই কাজ। আপনার সন্তানেরা এই কাজ কি করছে না এখন অন্য কাজে করছে? না, অন্য কাজে দেব। আমার ছেলে খুবই অসুস্থ, দমের কষ্ট। একজন ছেলে দমের কষ্ট, তাহলে ছেলের সংসার, আমাদের সংসার আমাদের নিজেদের চালাতে হয়, কিন্তু চলে না, খুব কষ্টে। মানে সরকারও দেখছে না? না। কি নাম আপনার? অঞ্জলি পাল। বাড়ি এই জায়গাটার নাম? শিকারপুর। হচ্ছে 30 টাকা, পাইকারি আছে 18 টাকা। আর কি কি লাগে? মানে কাঠ লাগে, একটা পয়েন্টে 3 মণ কাঠ লাগে, পাটকাঠি লাগে, খড় লাগে, তারপর দাপন দিতে হয়, মাটা পোড়াতে হয় এগুলো দিয়ে। আর কি বলবো? এটা কত বছর ধরে আপনারা করে যাচ্ছেন? আমরা করে আসছি মোটামুটি বাবার থেকে ধরছি না, আমার থেকে ধরছি এই 60 বছর। হ্যাঁ, 60 বছর ধরে মাটি কাজ করছি। 60 বছর? 60 বছর। মানে ছোট্টবেলা থেকে করছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে বাবার সাথে করতাম, করতে একটু শিখেছি, করে আসছি। একভাবে করে যাচ্ছেন? কিন্তু এখানে কঘর পাল আছে? এখানে অনেক কঘর আছে, সব চাকরি বাড়ি জীবিত করেছে। হ্যাঁ, কেউ এই ব্যবসায় যাচ্ছে না? মাটি কাজ ছেড়ে দিয়ে আমাদের এই কঘর করছে। এই কঘর করছেন? আছে আমরা 50 ঘর। হ্যাঁ, এই কঘর ঠাকুর ঘরে, বাইরে কে করে ঠাকুর। মানে এই যে মাটির যে কাজগুলো, যেটা হচ্ছে হাঁড়ি কলসি থেকে আরম্ভ করে বিভিন্ন, এগুলো কিন্তু আপনার কেউ মানে করছেন না? মানে এগুলো হাঁড়ি কলসি চাহিদা নেই না, চাহিদার জন্য এরকম মাটি যে হাঁড়ি কলসি কোনো চাহিদা নেই। এটা করে ধরুন 2000 টাকার মাটি কিনে মানে কতটুকু লাভ থাকে? বা লাভ কি ধরে পাওয়া যায়? ধরে পাওয়া যায় না। মজুরি ধরলে পারে কিছুই থাকে না আমাদের। মজুরি ধরলে পারে। এই যে তো পোড়াতে গিয়ে তো অনেক পুড়ে যায় না? কত মাছ ভাঙে, ওই যে কালকে ভাতে কত মাছ ভেঙেছে, প্রচুর মাছ ভেঙেছে। কি নাম আপনার? রবীন পাল।